নমস্কার, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ছোট গল্প অলিখ নগরী। শেষ রাত্রি। ভোর আর সকালের মধ্যে ঠিক কতটা যে পার্থক্য তা অনুভব করেছি জীবনে কদিন। ভোর খুব সুন্দর, তার স্মৃতি আছে, কবিতায় বর্ণনা করতে পারি, কিন্তু অধিকাংশ দিনই ঘুম ভাঙে কটকটে রোদ ওঠার পর। খবরের কাগজ আসে 7:10, সেটা সকাল, তার 1 ঘন্টা আগে ভোর। তা বলে 4:45 নিশ্চয়ই শেষ রাত্রি, এরকম ধারণা ছিল। হঠাৎ মধ্য সেপ্টেম্বরে একদিন অসময়ে জেগে উঠলুম। সাধারণ চোখ মেলে পাশ ফেরা নয়, চোখ একেবারে ঘুম শূন্য। কে যেন আমাকে ডেকে বলল, বাইরে এসো। পাজামা ছেড়ে দ্রুত জাঙ্গিয়া প্যান্ট শার্ট পরে রবারের চপ্পল গায়ে গলিয়ে ব্যস্তভাবে নেমে এলুম সিঁড়ি দিয়ে, যেন আমার কোনো জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। পূবের আকাশে সূর্য নেই, কিন্তু লেবু রঙের আলো ফুটে উঠেছে। তাহলে এটা শেষ রাত্রি না ভোর? ব্রাহ্ম মুহূর্ত বলে একটা গালভরা শব্দ শুনেছিলাম ছেলেবেলায়। এরই মধ্যে রাস্তায় বিভিন্ন বয়সী পুরুষ বেরিয়েছে, স্ত্রীলোকেরা আছে, টাটকা সবজি ভর্তি ঠেলাগাড়ি ছুটছে প্রাণপণে। আমি না জাগলেও প্রত্যেক দিন এই সময়ের মধ্যেই শহর জেগে ওঠে। এত মানুষ! মন্দিরের মতন কাঁসর বাজিয়ে একটা ট্রাম ঠিক আমার সামনে এসে দাঁড়ালো। আমারই জন্য এই ট্রামটা এই মাত্র এখানে এলো, তাতে সন্দেহ কি? উঠে পড়লুম। আমার পকেটে গতদিনের 2খানা 2 টাকার লাল নোট। নতুন টাকা পয়সা নেওয়ার কথা মনে পড়েনি। কন্ডাক্টর আসতেই তার দিকে বাড়িয়ে দিলুম একটি নোট। সে জিজ্ঞেস করল, পার্ক স্ট্রিট? ট্রামটা এত জোরে ছুটছে যেন মাঝখানে অন্য কোথাও থামবে না। এই সময়ে ফুটপাতে অনেক ফুল পড়ে থাকে। পার্ক সার্কাসের মোড়ে নেমে আমি হাঁটতে লাগলুম পুরনো কবরখানার পাশ দিয়ে। আমি ছাড়া আর কোনো যাত্রী এখানে নামল না। কেন? ফুটপাতে লাগানো হয়েছে নতুন কয়েকটা ফুলের গাছ। একটি ভিখিরি পরিবার এরই মধ্যে কাঠের আগুনে রান্না চাপিয়েছে। খিচুড়ির গন্ধ। এত ভোরে ওরা খায়? একটি কিশোরী একগোছা জ্যাকোরান্ডা ফুল ছিঁড়ে এনে দিয়ে দিল সেই ফুটন্ত খিচুড়ির মধ্যে। তার মা খলখল করে হেসে উঠল। কেমন স্বাদ হয় ওই খিচুড়ির! ওর মধ্যে আরও কি কি দেয়! ভোরবেলা কবরখানার পাশের জীবন্ত মানুষরা যে এমন আনন্দে থাকে তা তো জানতুম না। এ পাশের ফুটপাত দিয়ে একজন দীর্ঘকায় কালো রঙের লোক একটা সাদা রঙের লোমশ কুকুর নিয়ে যাচ্ছে চেন বেঁধে, জার্মান স্পিচ। অন্যদিকে একজন গাউন পরা মহিলা টান টান করে ধরে রেখেছে একটা চকচকে কালো রঙের কুকুর। ল্যাব্রেডার না, ককার স্প্যানিয়েল। দুজাতের কুকুর পরস্পরকে সহ্য করতে পারে না, তারা ফুঁসে ফুঁসে ডেকে উঠছে। মহিলা ও পুরুষটিও রাস্তার দুপাশ থেকে চোখাচোখি করছে এক একবার। এই স্নিগ্ধ ভোরেও তাদের চোখে ঝলসে উঠছে ক্রোধ। আমার পাশ দিয়ে 4 জন সাপুড়ে গেরুয়া কাপড় দিয়ে বাঁধা বেতের ঝুড়ি নিয়ে চলে গেল। পেছন দিকে তাকিয়ে দেখি আরও 4 জন, তাদের মধ্যে 2 জন কিশোর প্রায়। এত সাপুড়ে একসঙ্গে! সত্যি এরা সাপুড়ে? ভোরবেলা সাপুড়েদের মিছিল? সারা রাত এরা কোথায় থাকে? কিছু কিছু মানুষ শটান ঘুমিয়ে আছে ফুটপথের ওপর। তারা সবাই ভবঘুরে বলে মনে হয় না। একটি দোকানের সিঁড়িতে পেছন ফুঁড়ে শুয়ে আছে একজন। তার জুতো জোড়া বেশ দামি মনে হয়। শুধু কিছু কাক ডাকছে, আর কোনো পাখির স্বর শুনতে পাচ্ছি না। একটি গাছতলায় ন্যাকড়া পেতে তার উপর একটা ছোট বাক্স রেখে বেশ পরিপাটিভাবে বসেছে একজন নাপিত। আমাকে দেখে সে মুচকি হেসে হাতছানি দিয়ে ডাকলো। আমি নিজে দাড়ি কামাই,
রাস্তার নাপিতের কাছে উবু হয়ে বসে গালটা বাড়িয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এই লোকটা পার্ক স্ট্রিটেও খদ্দের পায়। লোকটাকে অগ্রাহ্য করে চলে যাচ্ছিলুম, আবার ডাকলো, যেন সে আমাকে কোনো গোপন কথা বলতে চায়। সে আঙুল তুলে গাছের ওপরটা দেখিয়ে বলল, একটা হনুমান। এটা অশ্বত্থ গাছ। ডগার দিকে সত্যিই একটা হনুমান বসে আছে, তার গলায় একটা হলুদ রঙের কলার। সে একটা ডাল দোলাচ্ছে। আমিও নাপিতটির সঙ্গে হাসি বদল করলুম। এটা একটা দেখার মতো দৃশ্যই বটে। হঠাৎ হনুমানটি তরতর করে নেমে এলো গাছ থেকে। আমি একটু ভয় পেয়ে দেওয়াল সেটে দাঁড়ালুম। হনুমানটি ধীরে সুস্থে রাস্তা পার হতে গিয়ে মাঝখানে ট্রাফিক পুলিশের জায়গায় একবার দাঁড়ালো। এদিক ওদিক চেয়ে খুব জোরে ছুট লাগালো। এখন কি তীব্র তার গতি! লাফাতে লাফাতে ঢুকে গেল একটা গলির মধ্যে। নাপিতটি পকেট থেকে একটা বিড়ি বার করে বলল, দেশলাই আছে স্যার? আমি লাইটারটি তার হাতে না দিয়ে মুখের সামনে জেলে দিলুম কৃতজ্ঞ ভঙ্গিতে। সেই ধোঁয়ার গন্ধে আমার গলাটা আনচান করলেও চা খাওয়ার আগে আমি ধূমপান করি না। অবিকল যেন আমার মনের কথাটি বুঝতে পেরেই সে বলল, আর একটু এগিয়ে দেখুন, সামনে চা পাবেন। তার কথার সুর মনে হয় সে যেন আমার বাপ ঠাকুরদাকেও চেনে। কালো কুকুর সমেত গাউন পরা মহিলাটি তাড়াতাড়িতে ব্রা না পরেই বেরিয়েছে। এরকম তো হতেই পারে, ভোরবেলা কে আর সাজগোজ করে, কিন্তু মহিলাটির ঠোঁটে চড়া লিপস্টিক, একটু ঝুঁকলেই তার বর্তুল স্তনদয় দোলে। এখন রাঙা আলোয় তার মুখখানা রক্তিম। কালো লম্বা লোকটিও দাঁড়িয়ে পড়েছে উল্টো দিকের ফুটপাতে। হীরের মতো তার চোখ দুটো জ্বলছে। একটু দূরে ফুলছাপ শাড়ি পরা একটি আদিবাসী রমণী চাপাকলে পোড়া কয়লা ধুচ্ছে। উড়ু পর্যন্ত ভিজে গেছে শাড়ি। সে আপন মনে কয়লা ধুয়েই চলেছে। ওই কয়লায় সে পয়সা পাবে। লোকে বলে পার্ক স্ট্রিটে নাকি কোটি কোটি টাকা রোজ ওড়ে। এখন এখানে টাকা পয়সার কোনো গন্ধ নেই। মধ্যশিক্ষা পর্ষদের মোড়টার কাছে গোল হয়ে বসেছে সেই সাপুড়েরা। গেরুয়া কাপড়ে জড়ানো তাদের বাঁশিগুলি ঝুলছে। এই ভোরে এখানে এত সাপুড়ে বসেছে কেন? আমার মতন আরও 3 জন লোক দাঁড়িয়ে পড়ে শুনছে তাদের বাঁশি। একজন পাঠান, তার গায়ের জামাটা হাঁটু পর্যন্ত ঝোলা। অবশ্য সে সত্যিই পাঠান কি না তা আমার জানার কথা নয়, তবে ওই রকমই মনে হয়। একজন প্রৌঢ় সাহেব, সম্ভবত অ্যাংলো ইন্ডিয়ান। একজন লুঙ্গি পরা মুসলমান, তার মাথায় একটা ডিম ভর্তি ঝুড়ি। অ্যাংলো ইন্ডিয়ানটি বিড়বিড় করে বলল, ওয়েট আ মিনিট, দেল ক্যাচ এ স্নেক। এই সাহেবটি প্রত্যেক ভোরবেলা এখানে সাপ ধরা দেখতে আসে নাকি? উল্টো দিকে একটা বাচ্চাদের পার্ক। বাগানটিকে ঝোপ জঙ্গলও বলা যায়। ওই বাগানে সাপ আছে নাকি? খুব খারাপ কথা। সকালবেলা আমার সাপ দেখার একটুও ইচ্ছে নেই। সাপুড়েদের বাঁশির শব্দ ও হাতের ভঙ্গিতে আমারও মাথা দুলছিল। সাপ ধরা দেখার জন্য আমি আর অপেক্ষা করতে চাইলুম না। পেট্রোল পাম্পের ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ। শিশুটিকে দেখা যাচ্ছে না। সেন্ট জেভিয়ার্স কলেজের পাশ দিয়ে ধীর মন্থর পায়ে এগিয়ে আসছে একটি মোষ। চকচক করছে তার কালো গা। তার শিং দুটো সাদা রং করা। ওই রংটুকু না থাকলে মনে হতো সে এইমাত্র কোনো জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। একটি দুটি গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। ছোট একটা মরিস মাইনর গাড়ি এসে থামল ফুটপাত ঘেঁষে। ধুতি পাঞ্জাবি পরা এক সম্ভ্রান্ত প্রৌঢ় নামলেন সেই গাড়ি থেকে। তার মুখ নাক অনেকটা অহিন্দ্র চৌধুরীর মতো। ধুতির কোঁচটা হাতে নিয়ে তিনি সাপুড়েদের বললেন, বাজাও, ভালো করে বাজাও। যেন তিনি বিলায়েত খাঁর সেতার বাজনা উপভোগ করতে এসেছেন। পাঠানটি অকস্মাৎ মোষটির দিকে তাকিয়েই দৌড় শুরু করল, কিন্তু সে মোষটিকে ধরতে গেল না। সে মিলিয়ে গেল উল্টো দিকে। ডিমওয়ালাটি আমার কাছে এসে বলল, বাবু, দেশলাই আছে? এক সকালে পরপর নাপিত ও ডিমওয়ালা একই সুরে আমার কাছে আগুন চাইছে কেন?
আমি বেশ খানিকটা এগিয়ে গিয়ে থামলুম নিলামের দোকানটার সামনে। লোহার গেট টানা। গেটের ওপাশে সিঁড়ির ওপরে একটা ব্রোঞ্জের বুদ্ধের মুন্ডু। ভেতরে না রেখে এই মূর্তিটা সিঁড়ির ওপরে বসানোর মানে কি? প্রতিদিন দোকান খোলার সময় এটাকে সরাতে হয়। দোকানদার কি বুদ্ধকে পাহারাদার হিসেবে রেখে যায়? একটা নীল রঙের বেলুন উড়তে উড়তে আসছে, নিঃসঙ্গ দূরের যাত্রীর মতন। আজকের আকাশ মেঘলা। কেন যেন আমার ধারণা ছিল প্রত্যেক দিনই ভোরের সময় আকাশ নীল থাকে। ওই বেলুনটা ছাড়া আর কোনো নীলের চিহ্ন মাত্র নেই। কিছু মেঘ এখন সোনালি, কিছু বেশ ধূপের গন্ধ দেওয়া, নর্তকীর চুলের মতন। ঈশান কোন দিকে? লম্বা কালো লোকটি এবং গাউন পরা মহিলাটি এখন দুই কুকুর নিয়ে এক ফুটপাতে। দুটো কুকুরই গজরাচ্ছে। কুকুরের মাংস খায় না। আলাদা জাতের কুকুর সচরাচর প্রেমও করে না। তবু ওরা দেখা হলেই তেড়ে ঝগড়া করতে যায় কেন? কুকুর নিয়ে যারা বেড়াতে বেরোয় সাধারণত তাদের হাতে একটা ছোট লাঠি থাকে। এদের দুজনেরই হাত শূন্য। কালো লোকটির বুকের বোতাম সব খোলা, গরিলার মতন রোমশ বুক, কিন্তু তার ঝকমকে দুই চোখের মাঝখানে টিকালো নাক। সে অলিম্পিকের খেলোয়াড়দের মতন সুপুরুষ। মহিলাটি কুকুরটির চেনটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে সেই কালো রঙের কুকুর ঝাঁপিয়ে পড়ল সাদা কুকুরের ওপর। প্রবল ঘেউ ঘেউয়ের সঙ্গে উল্টে পাল্টে যাচ্ছে দুটিতে। লম্বা লোকটি কোনো বাধা দিল না। সে হাসছে। সে শীষ দিয়ে বলল, মেক লাভ নট ওয়ার। সঙ্গে সঙ্গে ঝনঝন করে খসে পড়ল একটা দোকানের সাইনবোর্ড। লম্বা ঢোলা জামা পরা পাঠানটি দৌড়াতে দৌড়াতে ফিরে এসে থমকে গেল। সাইনবোর্ডটি তুলে নিল যত্ন করে। তাতে আইসক্রিম হাতে একটা বালিকার ছবি আঁকা। পাঠানটি লম্বা, লাল জিভ বার করে সে বালিকার গালটা চেটে দিল। তারপর সাইনবোর্ডটা দেওয়াল দাঁড় করিয়ে সে ছুটল আবার। কুকুর দুটি ঝগড়া থামিয়ে পরস্পরের নাক শুঁকছে। লম্বা লোকটি মহিলাকে জিজ্ঞেস করল, হোয়াটস ইয়োর ফোন নাম্বার? সাপুড়েদের বাঁশি এখান থেকেও শোনা যাচ্ছে। ওরা কি এখনো সাপ ধরতে পারেনি? নীল বেলুনটা মাঝ রাস্তায় দুলছে। ডোরাকাটা জাঙ্গিয়া পরা একজন চিনেম্যান বেরিয়ে এলো একটা বন্ধ রেস্তোরাঁ থেকে। অনেকখানি হাঁ করে সে মুখের মধ্যে আঙুল চালিয়ে কি যেন খুঁজতে লাগলো। তারপর বার করে আনলো একটা সোনার দাঁত। সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে হাতেই রেখে দিল। এবার সে একটা গান শুরু করলো। মুখে সোনার দাঁত থাকলে যে গান গাওয়া যায় না, এই সহজ ব্যাপারটা এতদিন বুঝিনি। পাশের গাড়ি বারান্দাটায় পাশাপাশি 7 জন লোক কলা গাছের মতো উপুর হয়ে শুয়ে আছে। যদিও কলা গাছের উপুর বা চিত কিছু হয় না, তবু এরকমটা মনে হয়। একটু দূরে লাঠিতে জড়ানো পতাকার মতো একজন স্ত্রীলোক। তার পাশ ফেরা মুখখানিতে ঘাম মাখা। তার ঠোঁটের হাসিতে একটু একটু স্বপ্ন লেগে আছে। সাইলেন্সার পাইপ ছাড়াই একটা গাড়ি প্রবল শব্দ করে চলে গেল, কিন্তু সেদিকে কেউ ভ্রুক্ষেপও করল না। স্ত্রীলোকটির পাশে একজন রুখু দাড়িওয়ালা লোক উঠে বসে খড়ি দিয়ে মাটিতে অঙ্ক কষছে। আমি উঁকি দিয়ে দেখলুম অঙ্ক নয়, ছক কাটা। সে জ্যোতিষের চর্চা করছে মন দিয়ে। তার হোমওয়ার্ক। একটা ছক শেষ করে সে আর একটা ছক আঁকল। তার কাছেই দুটো ক্রাচ রাখা। লোকটির ডান পা না বাঁ পা কোনটা জখম ঠিক বোঝা যাচ্ছে না। যে চিনেম্যানটি সোনার দাঁত হাতে নিয়ে গান গাইতে শুরু করলো, তার কি একটা চোখ পাথরের? একটা তালাবন্ধ ঘরের মধ্যে কারা যেন কথা বলছে। একটা নয়, দুটো তালা, পেতলের। মোষটা এই পর্যন্ত এসে গেছে। রাস্তার মাঝামাঝি দাঁড়িয়ে সে গাঁ গাঁ করে ডেকে উঠল 2 বার। ও কি রাস্তা হারিয়ে ফেলেছে? কেউ কি ওর শিঙের সাদা রং ধুয়ে মুছে দিতে পারে না? তাহলে ও জঙ্গলে ফিরে যেতে পারত। সাদা ও কালো দুটো কুকুর পাশাপাশি যাচ্ছে। ওদের মালিকেরা কোথায় গেল? অন্যদিকে আর একজন গোলগাল লোকের সঙ্গে 2টি অ্যালসেশিয়ান। তারা এদের গ্রাহ্যই করছে না। গোলগাল লোকটির পাজামার ওপর ফতুয়া পরা,
মাথায় একটাও চুল নেই। লোকটি মোষটাকে দেখে খুবই বিরক্ত হয়ে লু লু করে উঠল। তার পোষা কুকুর তার প্ররোচনা উপেক্ষা করে সামনের দিকেই এগিয়ে যেতে লাগলো আপন মনে। বেলুনটা কি উড়ে গেল একেবারে? আর দেখতে পাচ্ছি না। রঙিন পাউডারের মতন মিহি বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টিতে গা বেঁচে না, বাতাসের সঙ্গে খেলা করে। দুটি বামন অনেক দূর থেকে হেঁটে আসছে। আগে তাদের বালক মনে হয়েছিল, কিন্তু বেশ হৃষ্টপুষ্ট, বেশ খর্ব মানুষ। তারা হেসে গড়াগড়ি যাচ্ছে ওর গায়ে। তাদের কোনো কথা শুনতে পাচ্ছি না। একজনের হাসির উত্তরে অন্যজন হেসে উঠছে আরও জোরে। ওদের হাসির একটা ভাষা আছে, সে ভাষা আমি বুঝি না, কিন্তু ওরা যেন একটা গোপন খুশির বন্যা তুলে দিয়েছে। এত আনন্দ কি থেকে পাচ্ছে ওরা? সাপুড়েদের বাঁশির সুর ক্রমশই তীব্র হয়ে উঠছে। সাপ কোনো রকম সুর, গান, শব্দই নাকি শুনতে পায় না। ওদের এই বাঁশি বাজানো তাহলে সাপ ধরার জন্য নয়? ওরা এখনকার মানুষদের ওই বাঁশির সুর শুনিয়ে রোজ জাগায়। আমি এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে পড়লুম। হঠাৎ কেন এসেছি এই রাস্তায়, শহরের শ্রেষ্ঠ অংশে, অথচ কিছুই চিনতে পারছি না। দিনের বেলা এই রাস্তাটা একেবারে অন্যরকম হয়ে যায়। সেটাই কি এর সত্য রূপ? অথবা দিনের বেলাতেই খুব অবাস্তব, অদ্ভুত সেজে থাকে নাকি? গাউন পরা মহিলাটি ও কালো পুরুষটি কোথায় অদৃশ্য হয়ে গেল? কুকুর দুটো খেলা করছে, কালো ও সাদা, সাদা আর কালো, ঠিক যেন দুটো ঢেউ। মাথায় কি যেন একটা লাগতেই চমকে উঠলুম। সেই নীল বেলুনটা কখন নেমে এসেছে, আমার গালে আর চুলে আদর করছে। তাহলে এই বেলুনটার সঙ্গেই আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। বেলুনটার গায়ে লেখা ওয়েলকাম। নমস্কার, আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।